বিজন বাড়ি জানি কি রাস্তা এই আমরা হোটেল শোভে ছিলাম। আমরা এখান দিয়ে চলে গেলাম চং চং ডাব পাঞ্চায়েত। দেখো জাস্ট ওপর থেকে এরকম লম্বা হয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা। ঘড়ির কাটা এখন 7টা বাজে। আজ 13ই জুলাই। আমরা আছি শিখলাতে। এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম, প্রচুর টায়ার্ড লাগছিল, তাই জন্য কালকে আর রাত্রেবেলা কি ডিনার হয়েছে কি না হয়েছে কিছুই আপডেট দিতে পারিনি। যাই হোক, এখানটায় সন্দীপের ব্রিজ দাঁড়িয়ে রয়েছে, এখানে আমার ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে। এখন প্যাকিং চলবে, তারপর হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। এখান থেকে দেখো কি সুন্দর ভিউটা লাগছে। এখানটা একটা ছোট্ট একটা ঘর পাহাড়ের ওপর। সো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আমরা লেট করে ফেলেছি। এখন ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্ট চলে এসছে ওয়াই। আর আমরা এখন আছি ইনাদের রেস্টুরেন্টে। আমাদের প্রত্যেকের মতো এবারও লেট হয়ে গেছে, মনে হচ্ছে বেরোতে 9টা থেকে 9:30 বেজে যাবে। ওনাদের প্রপার্টিটা এখানে খুব সুন্দর একটা ছবি আমি দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে। এখানে দেখা যাচ্ছে 2003-এ স্নোফল হয়েছিল, তো সেইটারও পিকচার ওনারা রেখেছেন এখানে। তো খুব ভালো লাগছে, এই জায়গাটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছে। এখান থেকে যখনই বেরোবে যা ভিউটা দেখো। এবার আমরা হোটেল শোভে ছিলাম, এখন আমার বাইকে পোস্টার চলছে, লাগেজ বাঁধা অলরেডি কমপ্লিট। এখান থেকে সুন্দর ভিউ দেখছি, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু কী করা যায়, যেহেতু হবেই। আমরা এখন রেডি হয়ে গেছি। আজকে 13ই জুলাই। এই এখন রেডি হচ্ছি, 8:30টায় বেরোনোর কথা, এখন বাজে 10:30। তো অ্যাজ ইউজুয়াল যেমন প্রত্যেকবারের মতোই এবারও সেম জিনিসটা হয়েছে। দেখা যাক কখন কলকাতায় পৌঁছাই, তোমাদের প্রত্যেকটা আপডেট দিতে থাকবো। আর আমরা যাওয়ার সময় বিজনবাড়ি রাস্তা ধরে যাবো ভাবছি, দেখা যাক ওখানকার রাস্তা কেমন, অবশ্যই তোমাদের আপডেট দিতে থাকবো। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, লেটস গো। এবার তোমরা ড্রোন শটটাকে এনজয় করতে থাকো। ओम नमः शिवाय, जय बजरंगबली, जय जगन्नाथ। ओके दादा, আসছি। ओम नमः शिवाय। ঠিক আছে দাদা, আসছি, আবার দেখা হবে। আমরা এখন সবাইকে বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি হোটেল শোভরাজ থেকে। এই যে আমার সেই কালুয়াটা, কম কম কম, চিনতে পারছিস না? হাই হাই হাই। ও এখন আর চিনতে পারলো না, দুঃখের বিষয়। চলো বন্ধুরা, কি সুন্দর জায়গাটায় ছিলাম, দেখো একবার, পুরো একদম একটা ভ্যালির মধ্যে। কতটা দেখতে পাচ্ছি জানি না, ক্যামেরার লেন্স কতটা জাস্টিফাই করছে সেটাও জানি না। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:47। এত সুন্দর একটা কালারফুল বাড়ি, তার সাথে এত সুন্দর একটা ওয়েদার, আর ওখানে মেঘগুলো যাচ্ছে, এটা তোমাদের না দেখিয়ে পারলাম না, তাই জন্যই দাঁড়ালাম এখানটায়। দেখো কত সুন্দর লাগছে। তো এখন আস্তে আস্তে আমরা আবার সেই রিম্বিক বাজারের দিকেই যাচ্ছি। কি সুন্দর জঙ্গল, শান্ত পরিবেশ, সত্যিই খুব ভালো লেগেছে, সত্যিই খুব ভালো লেগেছে। অনেক দিন পর এত ভালো লাগলো, এত সুন্দর লাগলো। আমি তো বলবো যারা যারা এদিকে আসেনি, অনেকে এখানে আসে না বা
অনেকেই আসেনি হয়তো, একবার অন্তত অবশ্যই ভিজিট করো এখানে। এত শান্ত পরিবেশ, দার্জিলিংয়ে যারা থাকছো এত গিঞ্জির মধ্যে, তারা অবশ্যই এখানে এসে একবার ভিজিট করতে পারো। এই জায়গাটা এত সুন্দর ছোট ছোট গ্রাম রয়েছে এখানে, যে খুব ভালো লাগবে তোমাদের। এখানে একটা ছোট্ট মন্দির, ভগবান শিবের মন্দির, ওম নমঃ শিবায়। এই পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে এই বাঘটার মধ্যে। এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো। এই সেই চেকপোস্ট যেখান থেকে আমরা কালকে হচ্ছে জেরক্স করে এইদিকে ঢুকেছিলাম পারমিশন করে। এবার আমাদের কোন দিকে যেতে হয় জানি না, কারণ আমরা বিজনবাড়ি হয়ে যাব। এখানে একবার জিজ্ঞাসা করে নিই। भैया बिजनबाड़ी जाने के लिए कौन सा रास्ता? नीचे वाला? ओके, थैंक यू। भैया बिजनबाड़ी होके निकलने के लिए यही रास्ता है तो? এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে রাস্তার কোনো কাজ চলছে তাই জন্য হবে হয়তো। যাই হোক, আমরা এখান দিয়ে এখন, আমরা কালকে এসেছিলাম এই ওপরের রাস্তাটা দিয়ে, এখন নিচের রাস্তা দিয়ে যাবো। কালকে এই রাস্তা ধরতের সাথে কানেক্ট করেছিল। থ্যাংক ইউ ভাইয়া। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, জানি না কোন দিকে যাচ্ছি, তো এখন দেখা যাক কোন দিকে। भैया बिजनबाड़ी जाने के लिए रास्ता कौन से? सीधा? ओके, थैंक यू। এবারে আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটাই করছি, নো ম্যাপ, নো কিছু, নাথিং এলস। আমরা ম্যাপ দেখবো, যেটা প্ল্যান করছি ম্যাপ দেখবো না, সেই ম্যাপ ছাড়াই আমরা রাস্তায় চলছি। এটাই মনে হচ্ছে বিজনবাড়ি যাচ্ছে না, এটা না। তো ম্যাপ ছাড়াই আমরা চলছি, সবাইকে জিজ্ঞাসা করতে যাব, সবার সাথে কথা বলতে যাব। তো সেই প্ল্যানেই আমরা এখনও পর্যন্ত আছি, সবার সাথে কথা বলতে যাচ্ছি। রাস্তাটা কেমন আছে কী আছে তোমাদের অবশ্যই জানাবো। আমরা ওপর দিয়ে নেমে এলাম। এখানটায় দুটো রাস্তা দুভাবে ভাগ হয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা জিজ্ঞাসা করে যাচ্ছি, তো সন্দীপ ওখানে গেছে জিজ্ঞাসা করতে যে বিজনবাড়ি রাস্তাটা কোনটা, এদিকে না এদিকে রাস্তাটা। তো এখনও কাউকে পাইনিও, এই রাস্তাটাই বলছে। তো আমরা এদিকে ঘুরিয়ে নিচ্ছি, এই দিকেই আছে, মানে আমরা ওপর দিয়ে এসে এই রাস্তাটা, ওই রাস্তা ধরবে না কিন্তু কেউ, আমাদের এদিক দিয়ে যেতে হবে। ওয়াটারফল দেখো ছোট্ট, এটা বর্ষার মানে এক্সেস জল, সেটাই বেরিয়ে যাচ্ছে, হয়তো সেটাই হবে। জায়গাটা কত সুন্দর। এইদিকে দেখো পাহাড়ের মাথায় কি সুন্দর হালকা একটা মেঘ, আর মানে একটুখানি মেঘ হয়ে রয়েছে, একটুখানি, কি সুন্দর লাগছে দেখো। দেখো ওই দেখো। बिजनबाड़ी जाने के लिए रास्ता यही है, नीचे वाला और एक रास्ता है, कट हो रहा है क्या? ठीक है, थैंक यू। এখান থেকে যে ইনফরমেশনটা পেলাম যে এইখান থেকে দুটো সামনে গিয়ে দুটো ভাগ হয়ে যাবে রাস্তা, একটা বিজনবাড়ির দিকে, একটা নাকি মিরিকের দিকে। কিন্তু মিরিকের রাস্তাটা কোনটা? এই রাস্তা তো হবে না নিশ্চয়ই। এই একটা দেখো, শুধু দেখো, এই তো এই যে দুটো রাস্তা ভাগ হচ্ছে, কিন্তু এখানে কাউকে পাচ্ছি না আমরা জিজ্ঞাসা করার মতো, কেউ তো নেই। भाई मिरिक जाने के लिए रास्ता कौन सा? मिरिक ये इधर से, और ये दार्जिलिंग चला जाएगा, इधर से मिरिक बिजनबाड़ी होके जाएगा क्या? बिजनबाड़ी इधर है, ये तो मिरिक
सुके माने माने होंगे मिरिक जाएगा ना ओके ओके थैंक यू तो আমরা এখন ডিসিশন নিতে পারছি না জায়গায় ওখানে একটা লোক যাচ্ছে ওকে आगे জিজ্ঞাসা করি भैया बोल रहे थे सिलीगुड़ी जाना है सिलीगुड़ी जाना है ठीक है तो धोत्रे होके जाना नहीं चाहते क्योंकि कल धोत्रे होके आए हैं हाँ ये कल धोत्रे ये नीचे वो उधर से रास्ता है तो बिजन भाई से थोड़ा किलोमीटर ज़्यादा होगा क्या रास्ता अच्छा है वो थैंक यू হ্যাঁ ওটাতেই চলো একটু বেশি হবে তো আমরা এখন ফাইনালি ডিসিশন নিলাম যে হচ্ছে আমরা বিজনবাড়ি হয়েই যাব 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার মতো এক্সট্রা হবে উনি বললেন উনি অ্যাকচুয়ালি ঠিকঠাক বলতে পারলেন না যে কত কিলোমিটার এক্স্যাক্ট এক্সট্রা হবে যাই হোক আমরা ওই রাস্তাতে একই রাস্তাতে বারবার যেতে ভালো লাগে না তো আমরা ওই রাস্তাতেই ফিরবো একটু লেট হবে দেখা যাবে যা হবে দেখা যাবে সব ভগবান ভোলেনাথের কৃপা ওম নমঃ শিবায় আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি আমরা অ্যাডভেঞ্চারই করব আমরা নতুন রাস্তা দিয়ে যাব কেন ধরে হয়ে যাব আগের দিনও তাই করেছিলাম আজকেও তাই করব এইটা চৌপড়ের দিকে চলে গেল যেখানে আমরা ছিলাম শ্রীকলা এইটা বিজনবাড়ির দিকে রাস্তা তো আমরা নেমে যাচ্ছি এখন বিজনবাড়ির দিকে সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো কমেন্ট করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে আমরা ভেবেছিলাম 2:30 দিকে পাহাড় থেকে নেমে যাব সেটা তো 3-4 বেজে যেতে পারে দেখা যাক কটার বাজে কি সুন্দর লাগছে দেখো গাছগুলো এখানে আবার দুটো রাস্তা পেয়েছি এবার গাড়ি থেকে নামলাম একবার জিজ্ঞাসা করে নিই নাহলে আবার ভুল রাস্তা ধরলে মুশকিল আছে ওদের কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে দেখো बोला तो बिजनबाड़ी जाने के लिए रास्ता कौन सा है नीचे वाला और दार्जिलिंग जाने के लिए यही वाला ओके थैंक यू তো আমাদের নিচের রোডটা ধরে যেতে হবে এইখান দিয়ে আমরা এলাম এই দিক দিয়ে একটা সোজা রাস্তা যাচ্ছে বিজনবাড়ির জন্য এই রাস্তাটা আছে আর আমাদের মনে হয় ওই ব্রিজটাকে ক্রস করে যেতে হবে এখানে দেখা যাচ্ছে ওই ব্রিজটাকে ক্রস করে যেতে হবে এটা ব্রিজ দিয়ে আমরা ক্রস করবো এখন নদীটাকে সুন্দর একটা ব্রিজ সামনে পড়েছে ওইদিকে একটা পুরনো ব্রিজ রয়েছে ওল্ড ব্রিজ এই যে শ্রীকলার মতোই একটা পুরনো ব্রিজ কাঠের ব্রিজ রয়েছে জানি না দেখা যাচ্ছে কিনা এই যে কাঠের ব্রিজটা এই যে জলটা পুরো আসছে আমরা এখান দিয়ে হেঁটে গেলাম এবার কোন দিকে যাব भैया मिरिक जाने के लिए कौन सा रास्ता है मिरिक जाने के लिए मिरिक दार्जिलिंग होके जाएंगे ये वाला रास्ता है बादी के रास्ता नहीं एगी जाबो বাদিকে রাস্তা নিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর স্টিপ রাস্তা দেখতে পাচ্ছি কেমন উঁচু ও এত সুন্দর রাস্তা কি বলবো আমার মনে হচ্ছে ট্রেনিং থেকে ফেরার পথে আমি এই টাইপের রাস্তায় ধরেছিলাম কে জানে সব রাস্তায় গ্রামের রাস্তায় একই টাইপেরই হয় যদিও আর না হবে আবার ওঠাবে আবার না হবে আবার ওঠাবে भैया दार्जिलिंग जाने के लिए रास्ता कौन सा नीचे वाला भाई दार्जिलिंग जाने के लिए कौन सा रास्ता सीधा वाला ना थैंक यू কি সুন্দর লাগছে দেখো ভিউটা এই বাড়িটাও কি সুন্দর লাগছে দেখো তার সাথে সাথে ভিউটা কাশ ऐसा भी घर मेरा होता দেখো বন্ধুরা শুধু রাস্তাটা দেখো জাস্ট ওয়াও দুই দিকে ঘাস সরু একটা রাস্তা
টি গার্ডেন ওখানে। রাস্তাটা দেখো, ওয়াও, এই দিক দিয়ে ভিউটা দেখো। ও আই লাভ চং টং, ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করতে পারলাম কি জানি না। চং টং গ্রাম পঞ্চায়েত, চং টং গ্রাম পঞ্চায়েত। কি সুন্দর লাগছে দেখো, পাহাড়ের ওপরে কি সুন্দর রেঞ্জটা দেখা যাচ্ছে। ওখানে এত মানে বাড়ি আছে, আমার মনে হয় ওটা দার্জিলিং এরিয়া হতে পারে, কারণ এত ঘিঞ্জি, এত এরিয়া দেখে মনে হচ্ছে। আমরা এখন চংটং টি এস্টেটের এখানে আছি, চংটং টি এস্টেট। আর এই জায়গাটা ভিউটা দেখো শুধু, ওই জায়গাটা বাড়িটা কি সুন্দর লাগছে টি গার্ডেনের মাঝখানে ঠিক। ও এ দারুণ দারুণ, লেকটা দেখো শুধু, ওপর থেকে এরকম লম্বা হয়ে রয়েছে, ওইখানটাও তাই এখানটাও তাই, ওখানটা দেখো কানেক্টেড, কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে দেখতে, দেখতে পাচ্ছ? সত্যি পাহাড় অদ্ভুত এক্সপিরিয়েন্স দেয়, অদ্ভুত এক্সপিরিয়েন্স দেয়। বাঁশঝাড়, সুন্দর অফরোডিং রোড, আর কি চাই। আর সাথে অফরোডিং গাড়িও আছে। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এখান থেকে হয়তো 2 কিলোমিটার হবে। পুরো পাইন ফরেস্টের জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। যে রোডটা দিয়ে কালকে আমরা ধরতে হয়ে শিকলা গেছিলাম, সেই রোডটা কিলোমিটার আগে আমরা ছেড়ে এলাম পেছনে। এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার, আমি এখানে একবার থেকেছিলাম। ওই যে রেড কালারের যে হোমস্টেটা আছে, ওই হোমস্টেটা শেরপা হোমস্টে। এই সামনে এখান দিয়েও মানেভাঞ্জাং যাওয়া যায়। এই রাস্তাটা একটু খারাপ, তো দেখাও যাচ্ছে না। এইটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, ওইটা হচ্ছে নেপালের পাহাড়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। চলো আমরা মিরিকের দিকে নেমে যাই। দেখো কি সুন্দর লাগছে, বাউ ফিল্ডে আসছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে রাস্তাটা তোমাদের কেমন লাগছে। দেখো জাস্ট দেখো বিউটিটা দেখো, পাইন ফরেস্ট থেকে ওখান থেকে রোডটা যাচ্ছে, আমরা ওই রোডটা দিয়েই যাবো নিচে। গাছের ফাঁক দিয়ে রোডগুলো পড়তে দেখো খুব সুন্দর লাগছে। দেখো জাস্ট দেখো, ভালো লাগছে না? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই রোডটা তোমাদের কেমন লাগলো। অনেকেই হয়তো এই রোডটা এসেছো বা অনেকেই হয়তো আসেনি, অবশ্যই জানাবে। যারা এসছো তারাও জানাবে যে বর্ষাকালে এরকম ভিউ কেমন লাগছে। গ্রিন, পুরো গ্রিনে ভরে গেছে, গাছের গুঁড়িও গ্রিন কালার হয়ে গেছে। মিরিক আর 9 কিলোমিটার মাইল করে লেখা রয়েছে, মিরিক 9 কিলোমিটার। এখান থেকে ভিউটা দেখো, জঙ্গলের রাস্তাটা কেমন লাগছে তোমাদের বলো। মিরিক রোড দিয়ে যেতে গিয়ে এরকম রাস্তাটা পাওয়া যায়, পুরো রাস্তাটাই অ্যাকচুয়ালি এরকম টাইপের। বর্ষাকাল বলে আরও ঘন লাগছে। গুফা পাতালে এসে গেছি আমরা। গুফা পাতালে এবার আমরা ঢুকবো না, কারণ অলরেডি আমার ঘোরা হয়ে গেছে। মিরিক আর 8 কিলোমিটার সামনে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, এই জায়গাটার থেকে কি সুন্দর লাগছে ভিউটা।
মোমো ম্যাগি যা আছে সব খেয়ে নিতে হবে এখন পাহাড়ে থাকাকালীন। দেখো কি সুন্দর লাগছে চা বাগানগুলো, দেখো কি সুন্দর লাগছে চা বাগানটা, রাস্তার একদম পাশেই। ও বাও, অনেক কিছু আছে কি, একটা বৌদ্ধ স্তূপা আছে, একটা বৌদ্ধ মঠ আছে মানে। দেখো চা বাগানটা দেখো কি সুন্দর লাগছে, দেখো রাস্তা কি সুন্দর লাগছে একটা। এই জন্য এই রোডটা এতটা ভালো লাগে, কিন্তু হ্যাঁ এই টাইমে আসলে এত সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। তোমরা যদি শীতকালে আসো, আমি শীতকালে এসেছিলাম, সেই টাইমে কিন্তু তোমরা এইভাবে দেখতে পাবে না, তখন কিন্তু গ্রিনারি ব্যাপারটা অনেকটা কমে যাবে, অনেকটা। এখানটায় একটা ছোট্ট নদীর মতো আছে, আমি জানি না, নদী বলবো না, জল, ডোবার জল জমে রয়েছে। তো এই জলটা আছে কি না, হ্যাঁ হালকা আছে, অল্প আছে। একবার এসে দেখেছিলাম ফুল ভরা অবস্থায়। আবার পাইন ফরেস্ট, ওখানে চা বাগান, চা বাগানের মাঝখান থেকে সুন্দর পাইন গাছ বেরিয়েছিল। কি সুন্দর লাগে এই জায়গাটা। তোমাদের কেমন লাগছে রাস্তাটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওই দিকটা দেখো দূরে পাহাড়ে সব ঘর বাড়ি দেখা যাচ্ছে, ওই দিকেও সেম। এই পুরো চা বাগান। এখান থেকে মনে হয় শিলিগুড়িটাও দেখা যায়, ওটা শিলিগুড়ি হতে পারে ওই দিকটা। ও ওয়াও, সামনে ভিডিও দেখছো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। পুরো ওটা চা বাগানে ঢোকার রাস্তা, এখানে সব রাস্তা করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখো। ওপরে পাইন ফরেস্ট পুরো। কি সুন্দর, কি সুন্দর জায়গাটা। একটু দাঁড়ায়, নাহলে জায়গাটার মর্যাদা দেওয়া হবে না। ওয়াও, ওই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে। তোমরা ড্রোন শটটাকে অবশ্যই এনজয় করো। এখানে কোথাও দোকান পেলে খাওয়া দাওয়া করে নেবে। এখানে ভিউটা কি সুন্দর লাগছে দেখো। দ্য ফুড ভেডার্স অ্যান্ড স্টে বলে রেস্টুরেন্টে এলাম। এখানে একটুখানি লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ মানে কি, মোমোই খাবো, তার থেকে বেশি কিছু নয়। তো লাঞ্চটা সেরে নেওয়া যাক, গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর লাঞ্চে কী খেলাম অবশ্যই দেখাবো তোমাদের।
তো বন্ধুরা আমরা যেখানে লাঞ্চ করতে এসেছি শুধু সেই জায়গার থেকে ভিউটা দেখো, শুধু কি সুন্দর ভিউ। আমাদের লাঞ্চ চলে এসছে, ভেজ মোমো, আর এখান থেকে ভিউটা দেখো, সত্যি অমায়িক ভিউ। আমরা এখন আই লাভ মিরিকের সামনে চলে এসেছি। তো এখান থেকে ভিউটা চা বাগানে দেখা যাচ্ছে এখন। তো চা বাগান আর চা বাগান এখানে। এদিকে সানসেট হলে চললো। আমরা এই রাস্তাটা হয়ে দুদিয়া হয়ে শিলিগুড়ি ঢুকবো। ও সূর্যের আলোটা পড়েছে চা বাগানের ওপর, অর্ধেক পাহাড়ের ছায়া অর্ধেক আলো, কত সুন্দর লাগছে দেখো। এখান দিয়ে দেখো কি সাইডের ভিউটা কি অসাধারণ। এই যে আমরা দুধিয়া পৌঁছে গেছি। দুধিয়ার জলটা খুব সুন্দর লাগে দেখতে, দেখতে পাচ্ছি কিনা জানি না। আর এই ভ্যালিটাও খুব সুন্দর, খুব সুন্দর ভ্যালি। এখান দিয়ে নিচে নামার জায়গা আছে, ওই দিকেও নিচে নামার জায়গা আছে। এই বাঁদিকের যে গলিটা আছে এখানে নিচে নামা যায়, এই গলিটাকে দিয়ে। দিদি শিলিগুড়ি কোন সাইডে? শিলিগুড়ি কোন সাইডে? শিলিগুড়ি শিলিগুড়ি ও থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা শিলিগুড়ি ছেড়ে পাহাড়কে বিদায় জানিয়ে এখন বাদিকটা নিয়ে নিয়েছি বাগডোগরার দিকে, সোজা চলে যাবো। আমরা এখন জালখোলার থেকে বাদিক নিয়ে নিলাম, দেখো কি সুন্দর লাগছে লাইটগুলো। বন্ধুরা রায়গঞ্জ দাঁড়াবো করতে করতে এখন মালদায় পৌঁছে গেছি, এখনও দাঁড়াতে পারিনি। এখানে একটা কিছু প্রবলেম হয়েছে, যার জন্য হচ্ছে গাড়ি সব ঘোরাচ্ছে। দেখা যাক সামনে পুরো গাড়ির জ্যাম লেগে রয়েছে। দরজা খুলে দিয়ে আরামসে বেরিয়ে যাবো। কিসের জ্যাম এত কে জানে। বেরোবে গাড়িটা, আশা করি দিয়ে যাবে। যন্ত্রণা বলো তো এগুলো, কিসের জন্য জ্যাম সেটাই তো বোঝা যাচ্ছে না। টোলটা একটা কি টোলটা একটা লোকজন ধর্মেই বসেছে নাকি, যেখানে জ্যাম হচ্ছে। সামনেও জ্যাম মনে হচ্ছে নাকি, না হলে বেঁচে গেলাম, বলে তো শেষ হয়ে গেলাম। সামনেও জ্যাম। ঠিক আছে চলো আমি জ্যাম ক্রস করে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কি ব্যাপার হয়েছে, কি বৃত্তান্ত। তো বন্ধুরা আমরা কৃষ্ণও ঢুকে গেছি এখন। কলকাতার 72 কিলোমিটার, বড়জাগলি 21 কিলোমিটার। আমরা আর 71 কিলোমিটার পেছনে 71 কিলোমিটার গেলেই কলকাতা পৌঁছে যাবো। আমরা এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো, বাদিক দিয়ে চলে যাবো।
এই দেখা যাচ্ছে এয়ারপোর্ট বাদিকে। আসার সময় ওদিক দিয়ে হয়ে এখান দিয়ে এসেছিলাম। যাই হোক বন্ধুরা, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এয়ারপোর্ট আর 34 কিলোমিটার এয়ারপোর্ট। তো বন্ধুরা, এখানে আমরা এখন পৌঁছে গেলাম ঘরে। লাগেজও খোলা কমপ্লিট হয়ে গেছে, গাড়িটাকে ঢুকিয়ে দেবো। চলো, সবাইকে গুড নাইট। আরও দেখতে থাকো, আর নতুন নতুন আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই। নতুন ট্রাভেলও হবে খুব শীঘ্রই, একটা আপডেট পেয়ে যাবে। চলো, গুড নাইট।